নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এক বাটি সিমাই নিয়ে নিলাম। সিমাইটা একটু ঘিয়ে ভেজে নেব। সিমাইটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি 1 কাপ দুধ দিয়ে দেব। দুধ দিয়ে সিমাইটাকে একটু রান্না করে নেব। এরপরে দিয়ে দিলাম 1 কাপ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একটু সিমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। হাফ চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে দেব। এরপরে আমি আরো 1 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আমি মোট হাফ লিটার মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটা আমি যখন দিয়েছি দেখাতে পারিনি, আমার ক্যামেরায় একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক, আমি হাফ লিটার মতো দুধ দিয়েছি। দেখুন আমার মোটামুটি হয়ে গেছে অনেকটাই সিমাইটা। এই সিমাইটা আমি আস্তে আস্তে শুকিয়ে নেব। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব 1 কাপ মতো চিনি। কিছুটা চিনি আমি এখন দেব, বাকি চিনিটা আমি পরে ব্যবহার করব। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিমাইয়ের সাথে এভাবে মিশিয়ে নেব। বাকি যে চিনিটা ছিল সেই চিনিটাও আমি দিয়ে দিলাম। দেখুন সিমাইটা একদম আমার শুকিয়ে গেছে। এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডের মধ্যে একটু ঘি দিয়ে ব্রাশ করে নেব। এই মিষ্টিটা খেতে এত ভালো হয় আপনাদের বোঝাতে পারবো না। আপনারা যদি একবার ট্রাই করে দেখেন বাড়িতে, ভীষণই খেতে ভালো হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এরপরে আমি প্রত্যেকটা মোল্ডের ভিতরে মিষ্টিগুলো, সিমাইয়ের মিষ্টিগুলো এইভাবে একটা একটা করে সেট করে দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি, একটু চেপে চেপে দিতে হবে। মোল্ডের মিষ্টিগুলো আমার সেট করা হয়ে গেছে। এরপরে আমি 30 মিনিট মতো অপেক্ষা করব। 30 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন আমি খুলে দেখাচ্ছি মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে। আমি আগের থেকে ক্ষীর তৈরি করে রেখেছিলাম। এরপরে আমি মিষ্টির উপর থেকে এইভাবে ক্ষীরগুলো দিয়ে দেব। এতে করে মিষ্টিগুলো খেতে এতটা সুস্বাদু হবে, আর সুস্বাদু হয়েছিল। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। এরপরে আমি একটু কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দেব। অসাধারণ খেতে হয়েছিল এই মিষ্টিগুলো। সিমার মিষ্টি খেতে যে এত ভালো হয় আমার আগে জানা ছিল না। আমি এই প্রথমবারই তৈরি করলাম এই মিষ্টিটা। মিষ্টির এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।